নমস্কার, কেমন আছেন সবাই? আমি সর্বাণী গুজরাট থেকে বলছি। আজ এটা চিতল মাছের একটা রান্নার রেসিপি দেখাচ্ছি। এখানে রয়েছে জিরে, গোলমরিচ, একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা মশলা। আর এটা একটু আলু দেব, মাছের ঝোলে একটু আলু দিলে ভালো লাগে। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন এখানে ফ্ল্যাটটা কিনে এলাম, আমার এই নতুন ফ্ল্যাটটা কিনে যখন এখানে এসেছিলাম, তারপর এখানে তো সকলেই নিরামিষ খায়। তো প্রথম যখন আমারই প্রতিবেশী আমার উল্টো দিকের রুমে, ওনার যখন বাড়িতে পুজো হলো, তখন এখানে তো গণেশ চতুর্থীতে খুব বড় উৎসব হয়। তো ওই ঠাকুর 7 দিন রাখে সকলেরই ঘরে, এবং 7 দিনই এখানে দুবেলা আরতি হয়, পুজো হয়। তো প্রতিবেশী হিসাবে প্রথম আমি যখন আসি, তখন ওরা আমায় দুবেলাই ডাকতো পুজোতে, আরতির সময় আমি যেতাম। তারপরে হঠাৎ তারা শুনে যে আমি এরকম মাছ মাংস সব খাই। তো হঠাৎ করে আমায় একদিন জিজ্ঞেস করলো, তুমি এরকম মাছ খাও, মাংস খাও, ডিম খাও? তো আমি বললাম, হ্যাঁ, আমরা তো বাঙালি, আমরা তো মাছ খাই। কারণ আমাদের তো জন্মের পর থেকেই, মুখে প্রসাদ দেওয়ার পর থেকেই আমাদের বাচ্চাদের মাছ খাওয়ানো হয়, ছোটো থেকে আমরা সেটাই দেখে এসেছি। তো তারপর একদিন হঠাৎ দেখলাম তার ঘরে অনেক সব লোকজন, পুজো হচ্ছে, কিন্তু সেখানে আমাকে আর ডাকেনি। আমি পরে জানতে পারলাম, যেহেতু মাছ খাই তাই তার বাড়ির পুজোতে আর ডাকেনি। কিন্তু সবাই একই রকম নয়, বাকি এখানে অনেকেই পুজোতে ডাকে, সকলের মেন্টালিটি তো আর সমান হয় না। সে যাই হোক, আমার তখন খারাপ লাগলো যে মন্দিরে গেলে তখন তো আর সকলেই সমান, সেখানে আমি মাছ খাই বলে আমাকে মন্দিরে ঢুকতে দেয়া হবে না, সেরকমটা তো কখনো দেখিনি। কারণ মন্দিরে বাড়ির থেকে বেশি শুদ্ধ। তো কিছু কিছু মানুষের ব্যবহার এরকম থাকে যে যেহেতু যারা মাছ খাবে তাদেরকে এরকমভাবে দেখা হয়। কিন্তু আমার এগুলো খুবই খারাপ লাগলো, তাই আজ সকলের সঙ্গে শেয়ার করছি। আমি এই পোস্টগুলো করি, এগুলোতেও তাদের অসুবিধা, কারণ তারা খায় না, আমি কেন পোস্ট করি। এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তাই যেহেতু আপনারা সবাই আমার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, তাই শেয়ার করলাম আজকে এই মনের কথাটা। খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, কারণ আমি ছাড়তে চাইলেও আমাকে এখন আর ননভেজ ছাড়বে না। যেহেতু আমাকে সকলের সঙ্গে থাকতে হয়, আমার ফ্যামিলির সঙ্গে থাকতে হয়, তারা আমি ননভেজ খাবো না এটা মেনে নেবে না। এটা মানতে গেলে আমাকে এখন অনেক কিছু দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সে যাই হোক, সংসারে থাকতে গেলে সংসারের মতো করেই থাকতে হয়। মাছ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলেন। মশলাটা কষিয়ে নিলাম, মশলার ভেতর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে মশলা থেকে যখন তেল বেরোলো তখন আলুটা দিয়ে দিলাম। তারপর ঝোল দিয়ে ঝোলটা ফুটলো, ফোটার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি। এরকম অভিজ্ঞতা যদি আপনাদেরও থাকে তাহলে শেয়ার করবেন। আমি ওয়েস্ট বেঙ্গলেই থেকে বড় হয়েছি, এবং সেখানে সকলেই মাছ খায়। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমার জানা বহু জায়গাতেই অনেকেই মাছ খায়, কিন্তু এই রকম ঘটনা ফেস করতে হয়, এটা একটা আমার নিজস্ব অভিজ্ঞতা। যাই হোক, সব কিছুই তো মেনে নিতে হয়। ভালো থাকবেন আপনারা। আবার আসবো পরের একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।